আমাদের জীবনে প্রত্যেক দিন ঘটছে, কিন্তু আমরা জানতে পারছি না বা বলতে ভয় পাই। এই রাস্তাটা এত সহজ সফর নয়। এটা ক্রস করে এসছে, ক্রস করে এসে দাঁড়িয়েছে, এবারে ধরে রাখতে হবে এটাকে। নিজে খেতে পাইনি তো অনেক সময় বোম্বেতে, তো খাবার কেউ ফেললে পরে সেটা আমার খুব কষ্ট দেয়। ছেলেকে দিয়ে তুমি কথা তো নেওয়াচ্ছ বিয়ে করার, ছেলে তো কথা রাখছে না। এইবার যে দেখা হলো, কি বলবো? আমি বললাম কি, বিয়েটা কর, সময় এসে গেছে, বয়স হচ্ছে। এখনো সে হাসছে। আমি জানি না, যদি বিয়ে না করতে হয় একদমই করবি না, আর যদি করতে হয় এখন এই বয়সে করে তখনও কথাবার্তা ছিল, কিন্তু সেই দূরত্বটা একটা ছেয়ে গেছিল আমারও মধ্যে, ওনারও মধ্যে। নিজেকে সবসময় বলি আমি ম্যারিড ব্যাচেলর। এই টার্মটা কি, ম্যারিড ব্যাচেলর? মানে বাড়িতে আমি ম্যারিড, বাইরে ব্যাচেলর। আই এম আ গ্রেট ফ্যান অফ সেই গাভেরা, তো ওনার টুপিটা পরে ঘুরি। জি 24 ঘন্টায় আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তার ইন্ট্রোডাকশনে আমি যদি বলতে শুরু করি তাহলে রাত পার হয়ে যাবে। আমার সঙ্গে রয়েছেন মেগা স্টার কিংবদন্তি মিঠুন চক্রবর্তী। দাদা, কেমন আছো আগে বলো? আমি ভালো আছি এখন, শরীর একদম ঠিক আছে? একদম ঠিক। একের পর এক কাজ করছো, এটা দেখে খুব ভালো লাগছে যে একের পর এক কাজ আমরা পাচ্ছি। এবার তো প্রজাপতি 2 রিলিজ করছে। তুমি অলওয়েজ বলো দাদা যে আমি সেই ছবিটাই করি যেটা আমার মনে হয় যে মানে মন ছুঁয়ে যায় আর কি। এই ছবিটার কি তোমার ভালো লেগেছে বলো? নতুনত্ব। আচ্ছা, এটা আমাদের জীবনে প্রত্যেক দিন ঘটছে, কিন্তু আমরা জানতে পারছি না বা বলতে ভয় পাই, লজ্জা পাই। কিন্তু সেই জায়গা থেকে আমি মনে করি আমার প্রডিউসার দেব, আমার প্রডিউসার অতনুদা গাটস আছে, এটা বলার ভয় নেই, ডাইরেক্টরের ভয় নেই, অ্যাক্টরের ভয় নেই। সেই জন্য বইটা তোমরা দেখবে। এটা নতুনত্ব আছে, যেটা জীবনে আমাদের ঘটছে কিন্তু আমরা বলতে চাই না বা বলতে ভয় পাই। আর শেষের দিকের ইমোশনটাই সেটাই এনে দিচ্ছে এই বইতে। এমনি এটা ভেরি এন্টারটেনিং ফিলিং। আচ্ছা, দেবের সঙ্গে তোমার কি বলবো, নায়ক নায়িকার জুটির কথা বলা হয়, দেবের সঙ্গে তোমার একটা বাবা ছেলের একদম একদম বাবা ছেলের সম্পর্ক, একদম দুর্দান্ত একটা জুটি। এই বাবা ছেলের সম্পর্কটা হলো কি করে, মানে এটা একটু যদি বলো। এটা হলো মানে এর বাবা কেটারিং করতো। আচ্ছা, মানে বোম্বেতে, দেবের। হ্যাঁ। আর সেই সূত্রে বড় বড় প্রোডাকশন করতেন উনি। হ্যাঁ, তো যেখানে আমি কাজ করতাম, তো ওনার বাবা ডেফিনেটলি আসতেন, তার সাথে সাথে দেবও আসতো। আচ্ছা, ওই দেবকে তখন ছোটোবেলা থেকে দেখে আসছি, ওটা তারপরে এসে এখানে স্টার হয়ে এখন বড় বড় স্টার হয়ে গেছে, অনেক বড়। তো সেখান থেকেই সম্পর্কটা, সেখান থেকেই বাবা ছেলের মতো একটা ফিলিং। হ্যাঁ। তো এখানে এসে আরও বেড়ে গেছে ওটা। দেবকে আগে সুপারস্টার বলা হতো, এই বছর থেকে ওর নামের পাশে মেগা স্টার লেগে গেছে। লেগে গেছে, ভালো ভালো না? তার মানে আর একটা গ্রোথ হয়েছে। একদম, আমি ওটাই তোমাকে জিজ্ঞেস করছিলাম, যেহেতু তুমি ওকে ছেলের মতন দেখো একদম, তাহলে বাবা হিসাবে তো এটা খুব প্রাউড একটা। ডেফিনেটলি প্রাউড মোমেন্ট। তবে এই রাস্তাটা এত সোজা রাস্তা নয়, এগুলো পেরিয়ে এসছি, তো ওই জন্য বলতে পারি সুপারস্টার, মেগা স্টার। তারপরে এখন আমাকে বলে নাকি আমি লিভিং লেজেন্ড। লিভিং লেজেন্ড অ্যান্ড লেজেন্ডারি সুপারস্টার। একদম। তো এই রাস্তাটা এত সহজ সফর নয়। এটা ক্রস করে এসছে, ক্রস করে এসে দাঁড়িয়েছে, এবারে ধরে রাখতে হবে এটাকে। এটা অনেক বছর, কিছু বছর ধরার পর তারপরে আবার আর একটা স্টেপ ক্রস করবে। সেই জন্য এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই দাদা, তোমার এই কথাটা থেকেই আমার মনে হলো, এই যে তুমি কথাটা বললে যে এই জায়গাটায় পৌঁছানোর, আমি বহু মানুষের ইন্টারভিউ নিতে গিয়ে শুনেছি, তারা তোমার সম্পর্কে বলেন যে তুমি কখনো তোমার রুটটা ভুলে যাওনি। ইয়েস। এবং মানে রিসেন্ট ইন্টারভিউতে শুনছি কেউ খাবার ফেলে দিয়েছে, তাদের তুমি বলছো খাবার ফেলে দিচ্ছিস কেন। মানে এই রুটটায় থাকাটা বোধহয় খুব জরুরি, না? এটা আমার বাবা মা আমাকে দিয়েছেন আমার শিক্ষায়, খাবার ফেলবি না, খাবার ফেললে তারপরে আমি নিজে খেতে পাইনি তো অনেক সময় বোম্বেতে, তো খাবার কেউ ফেললে পরে সেটা আমার খুব কষ্ট দেয়। খাবার ফেলবি না, যতটুকু পাবি নিবি, নিয়ে খাবি, একদম একদম। তারপরেরটা ছেড়ে দিবি। যদি তোর একদমই পারলি না সেটা অন্য ব্যাপার, পড়ে গেছে পাতে সেটা অন্য ব্যাপার, কিন্তু খাবার নষ্ট করা একদম উচিত না। বিকজ আই নো হোয়াট হাঙ্গার ইজ, খিদেটা কী জিনিস আমি জানি। ওই জন্যই সবাইকে বলি খাবার ফেলবি না। একদম, এটা সত্যি, এটা উচিতও নয়। মানে আমাদের দেশে কত মানুষ আধবেলা খেয়ে থাকেন, সেই এই পরিপ্রেক্ষিতে একদমই ঠিক।
আমি না একটু দাদা তোমার বাবার কথা জিজ্ঞেস করব। সেটা হচ্ছে যেহেতু এটা বাবা ছেলের সম্পর্কের একটা গল্প, তোমার বাবার কাছে মানে তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্কটা কেমন ছিল? আমি তোমাকে একদম ভালো ছিল না, মানে ভালো ছিল না ইন দ্য বিগিনিংয়ে তো উনি আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছিলেন। হ্যাঁ, কেন? কেন? বিকজ যে আমি পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল আমার, আচ্ছা, যেটা অন্য ধরনের ইনভলভমেন্ট, যার ফলে বাবা চাইতেন না। তো বাবা বললেন মাকে কে আর খেতে দেবে না, বাড়িতে এলেও খাওয়া দেবে না, তো বেরিয়ে বার করে দিলেন। তো তবু কিন্তু যখন বোম্বেতে ফিরে এলেন তখনও কথাবার্তা ছিল, কিন্তু সেই দূরত্বটা একটা ছেয়ে গিয়েছিল আমারও মধ্যে ওনারও মধ্যে। কিন্তু সব থেকে ইমোশনাল মোমেন্ট ছিল যখন বাবা কোনোদিন হসপিটালে যাননি, এত পাংচুয়াল অ্যান্ড এত ডিসিপ্লিন লোক ছিলেন। ওই যা খাবেন ওইটুকুই খাবেন, দুটো রুটি, একটুখানি তরকারি, এটা টমেটোর চাটনি, খুব ভালো লাগতো ওনার, ব্যাস রাত্রিরেই খেলেন। সেই লোকটা কোনোদিন হসপিটালে যায়নি। যখন গেলেন, হেঁটে হেঁটে গেলেন, তখন আমি ব্যাঙ্গালোরে আটকে আছি কোভিডের জন্য। রাত্রিরে একটা ফোন করলেন, বাবা কথা বলবে। হ্যাঁ বাবা বলো। তো গৌর, তোকে অনেক দিন ধরে ভেবেছিলাম কথাটা বলবো, বলতে পারিনি, আজ আমি বলতে চাই। বলো না। বলো, আই লাভ ইউ, আই এম ভেরি প্রাউড অফ ইউ। বাহ, তারপর বললেন উইল মিট আগেন। তারপরে দুদিন পর চলে গেল। কি আশ্চর্য না? মানে অনেক দিন ধরে বলতে চেয়েছিলেন, পারেননি, কিন্তু যেটা লাস্টে বললেন উইল মিট আগেন, তখন অনেক কিছু বলে দিলেন। একদম। যাই হোক, দ্যাটস দ্য রিলেশন উইথ মাই ফাদার। দেবের বিষয়ে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে ছেলেকে দিয়ে তুমি কথা তো নেওয়াচ্ছ বিয়ে করার, ছেলে তো কথা রাখছে না। এইবার যে দেখা হলো, কি বললে? আমি বললাম কি, বিয়েটা কর, সময় এসে গেছে, বয়স হচ্ছে। এখনও সে হাসছে। আমি জানি না, যদি বিয়ে না করতে হয় একদমই করবি না, হ্যাঁ, আর যদি করতে হয় এখন বয়স, এই বয়সে করে, তো ছেলে হবে তোর যখন 20 বছর ছেলে হবে, তোর তখন বয়স কত হবে ভেবেছিস? তখন কি করবি? এই সব বলি, কিন্তু মনে হচ্ছে না বেটা করবে, কিন্তু আবার মনে হয় করবে। কে বলেছে সুপার স্টারডাম চলে যাবে? আমি তো বিয়ের পর আমি সুপারস্টার হয়েছি। এত বড় স্টারডাম, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, তো বিয়ের পর আমার সব। 4টে ছেলে মেয়ে আমার, 3টে ছেলে 1টা মেয়ে, তারপরে আমার সুপারস্টারডাম, এত বড় সুপারস্টারডাম। এগুলো সব বাজে কথা। অবশ্য আমি নিজেকে সবসময় বলি আমি ম্যারিড ব্যাচেলর। এই টার্মটা কি, ম্যারিড ব্যাচেলর? মানে বাড়িতে আমি ম্যারিড, বাইরে ব্যাচেলর। এটা তো সেরা। এইটাই বোধহয় ও মানে এ করে নিয়েছে যে আমি ব্যাচেলারটাই ঠিক আছে, হতে পারে। বিয়ের পরেও যদি ম্যারিড ব্যাচেলার হই তাহলে এখনই ব্যাচেলারই ঠিক আছে। দাদা, তোমার পোশাকটা নিয়ে আমি জিজ্ঞেস করব, যে এই যে মাথায় টুপি, এই গেটআপটা তুমি নিয়েছো, এটা মানে এটা কি তোমার নতুন স্টাইল স্টেটমেন্ট? মানে হ্যাঁ, না, নতুন 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 কিছু করার। আই এম এ গ্রেট ফ্যান অফ সেই গাভেরা, তো ওনার টুপিটা পরে ঘুরি। এবং তার সঙ্গে একদম বাঙালি একটা শাল হ্যাঁ। নিয়েছো, মানে তারপরে কুর্তা পরেছি, কুর্তা পরেছো। হ্যাঁ। অ্যান্ড দিস ইজ আমেরিকান ট্রাউজার, ও, নিউ ফ্যাশন আমেরিকান ট্রাউজার। মানে মানে হোল ওয়ার্ল্ড চলে এসছে তোমার একদম হোল ওয়ার্ল্ড। জামা কাপড়ে চলে এসছে। দাদা, 26-এ ইলেকশন আসছে, তোমাকে দেখতে পাবো এখন তো? পরে কয়েকগুলো পরে কথা হবে, সেই যেগুলো চলিবে, এখন থাক। ওকে, না না, আমি যদি একটাই জিজ্ঞেস করছি, জেলায় জেলায় তোমায় দেখা যাবে তো? দেখা যাবে হয়তো, হয়তো, আমি জানি না। আপাতত তো সিনেমা নিয়ে চলছে, এসআইআর নিয়েও একটা চলছে, যে নির্বাচন কমিশন নাকি বিজেপির হয়ে কাজ করছে। এইবার তুমি রাজনীতিতে ঢুকছো ভাই, আমি ওতে নেই। ওটা যে ওটা ওখানে রেখে দাও, ওখানে ছেড়ে দাও, চলো। আচ্ছা, তাহলে একটু প্রজাপতি 2-তে থাকি। সেটা হচ্ছে তোমার মিনি এখানে বড় হয়ে তোমার নাতি হয়েছে, হ্যাঁ, তাকে কেমন দেখলে বলো, আর কি মজা আর কাটালে বলো? ও একটা অদ্ভুত অ্যাক্ট্রেস, হ্যাঁ। ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস। হ্যাঁ। তো ও যখন কাজ করবে বলেছিল, আমি বলেছিলাম ওই রোলে একেই নেও, কেন এর থেকে ভালো, ওর থেকে ভালো কেউ করতে পারবে না। এত সুন্দর কাজ করেছে, এত মিষ্টি কাজ করেছে, অ্যান্ড শি ইজ গোইং টু বি এ ভেরি বিগ অ্যাক্ট্রেস আগে কেউ। ও সত্যি, ওর মানে অভিনয় নিয়ে কোনো মানে এইটাই আমার আশীর্বাদ রইল ওর কাছে। বড়দেরও টেক্কা দিতে পারে আরে এমন। এনি টাইম, এনি টাইম।
দাদা আর এই মুহূর্তে আর কোনো ছবিতে কাজ করার এখন যেটা করছি সেটাই শেষ করতে দাও। এখন জেলার 2 করছি রজনীকান্তের সাথে, প্রভাসের সাথে ফৌজি করছি, বাপ শেষ করেছি ডাবিং, প্রজাপতি রিলিজ হচ্ছে। এখন কোনো শেষ করি, তারপর পরে কথা বলবো। Okay? রজনীকান্ত একটাই বাংলা ছবি করেছেন, সেটা আপনার আমার জন্যই সাথে, আমার জন্যই করেছি করেছেন, ভাগ্য হ্যাঁ, দেবতা। সেটাই। আমরা খুব ভালো বন্ধু, খুব ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। প্রজাপতি টুর জন্য অনেক শুভেচ্ছা। আমরা আগামী দিনে আরো আপনাকে সিনেমায় দেখতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।